ভেবেছিলাম বিদেশ আসলে বুঝি সুখ আর সুখ, তবে সুখের চেয়ে দুঃখ বেশি। সবাই ভাবে বিদেশ নাকি সুখ আর সুখ, তবে এটা সম্পূর্ণ মিথ্যে। কেন জানেন? প্রবাসীদেরকে কেউই ভালোবাসে না, ভালোবাসে শুধু প্রবাসীদের টাকাকে। মাস শেষে আপনি বাড়িতে কত টাকা পাঠিয়েছেন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আশেপাশে যারা আছে, আপনার মা বাবাকে, বড় ভাই, তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনার ছেলে মাস শেষে কত টাকা পাঠিয়েছে। ভালোবাসে না প্রবাসীদেরকে, ভালোবাসে শুধু তার প্রবাসীর টাকাকে। কেমন আছি, কি অবস্থায় আছি জানতে চায় না কেউ, শুধু জানতে চাই আপনি মাস শেষে বাড়িতে কত টাকা পাঠিয়েছে। একবারও কি জিজ্ঞাসা করে যে বিদেশে আছে, এত কষ্ট করে মাস শেষে বাড়িতে টাকা পাঠায়, তার কি অবস্থা, তার মনের কি অবস্থা, সে কি অবস্থায় আছে, কাজকাম তার কেমন, সব ঠিকঠাক? কোনো কিছুই ঠিকঠাক নেই। বাংলাদেশের চেয়ে সৌদি আরবে যে পরিমাণ রোদ, চামড়া ফুরে যায়, তাপমাত্রা 50-55 ডিগ্রি সেলসিয়াস। এত রোদের ভিতরেও কাজ করতে হয় আলাতুল, কাজকে কোনো সময় মিস দিতে হয় না। প্রবাসীরাই জানে একমাত্র তাদের মনের কষ্ট, দুঃখের ব্যথা। এই ব্যথাগুলো, কষ্টগুলো কেউ শেয়ার নিতে চায় না, ভাগ নিতে চায় না। নিতে চায় শুধু মাস শেষে আপনি কত টাকা পাঠিয়েছেন সেটার ভাগ। তবে যারা বিদেশের জন্য ভাবছেন, পাসপোর্ট করে রেখেছেন, 5 লাখ টাকা দিয়ে অথবা 5.5 লাখ 6 লাখ টাকা দিয়ে বিদেশে আসবেন, প্রশ্নই আসে না, আইসেন না। বিদেশ ভালো নেই, বিদেশের প্রবাসীরা কেউ ভালো নেই। তারা তারা ওখানে বন্দি জেলখানায় পড়ে আছে, শুধু ও যে বাড়ি থেকে 5 লাখ 6 লাখ টাকা ঋণ করে আসছে, জায়গা বিক্রি করে আসছে, এর জন্য। যদি পারতো তাহলে শিকল ভেঙে চলে যেত মায়ের খুলে, বাবার খুলে, প্রিয় জন্মভূমিতে। এজন্যই আজকের ভিডিওটা করা। তবে যারা ভাবছেন বিদেশে আসবেন, দেশে ছোটখাটো কিছু একটা করেন অল্প টাকা দিয়ে। এত বড় রিস্ক 5 থেকে 6 লাখ টাকার নিয়েন না। আসলে পরে বুঝতে পারবেন বিদেশ কি জিনিস।